আসসালামু আলাইকুম। জ্যাকেট সীমা শিখি মেশিনের টেকডাউন ও স্টিচ বিষয়ে যাদের জানার প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিও। আমরা ট্যাব বাটন ক্লিক করে 5টি বাটন দেখতে পারি: রিপিট বাটন, অটো স্টপ বাটন, ওয়ান পিস বাটন এবং রিসেট বাটন। রিসেট বাটন ক্লিক করার সাথে সাথেই সবগুলো বাটন চলে গেল। ট্যাপ বাটন ক্লিক করে আবার আমরা নিট বাটনটি দেখাচ্ছি। এই ট্যাপ বাটন এটি ক্যান্সেল মারি ফিনিশ আসছে। ট্যাপ বাটন, রিপিট বাটন, অটো স্টপ, ওয়ান পিস, রিসেট এবং পরেরটি নিড ট্র্যাপা। তো আমরা এখন দেখব যে টেকডাউন ও স্টিচ কোন অপশন আছে। এটি আছে নিটিং অ্যাডজাস্টমেন্ট। এই অপশনে আমরা নিটিং অ্যাডজাস্টমেন্ট ফাইলে ঢুকি। এবার এন্টার বাটন ক্লিক করে ডিএসসিএস অপশনটি সামনে শো করলো। এরপর আমরা দেখব টেকডাউন সেট। এই অপশনে যাব। ডাউন বাটনে ক্লিক করে টেকডাউন সেট অপশনে আসলাম। আসার পরে এখন আমরা এন্টার বাটন ক্লিক করব। টেকডাউন সেট, এখানে এই যে এটি হলো এন্টার বাটন। এই এন্টার বাটনে ক্লিক করে আমরা দেখতেছি টেকডাউনের সিরিয়াল নাম্বার 2, 3, 4 এরকম সিরিয়াল নাম্বার দেখতেছি। আমরা এখন দেখব 2 নম্বর টেকডাউন কিসের কাজ করে। 2 নম্বর টেকডাউন কম এর কাজ করে এবং 3 নম্বর টেকডাউন রিম এর কাজ করে। এভাবে 4 নম্বর টেকডাউন বডি কাজ করে। 5 নম্বর টেকডাউন ডাউনের উপরে অংশে কাজ করে। 6 নম্বর থাকলে হ্যান্ড স্টিচে কাজ করবে, এটি কমন। 7 নম্বর ফিনিশিংয়ে কাজ করে। 13 নম্বর ট্রান্সফার গ্যাদারিংয়ে কাজ করে। 14 নম্বর ডাউন কাজ করে। এভাবেই টেকডাউনের সিরিয়াল নাম্বারগুলো এখানে এই পর্যন্তই আছে। এরপরে আমরা দেখতে চাইছি যে যেমন 4 নম্বর টেকডাউন, এই টেকডাউনে এখানে সিরিয়াল ম্যাক্সিমামে কাজ করতে হবে না, আমরা মিনিমামে 45 আছে, ম্যাক্সিমামে 45 আছে। কিন্তু 4 নম্বর টেকডাউনটি বডিতে কাজ করে। বডি যদি আপনার অনেক ছোট হয়ে যায় সেখানে টেকডাউন বাড়িয়ে দিলেও কিছুটা লং হবে বা বড় হবে। এখন এখানে কিছু টেকডাউন যদি কমাই দেওয়া হয় তাহলে সেটা একটু ছোট হবে। টেকডাউন শব্দের অর্থ হলো নিচে দিকে টেনে নিয়ে আসা। বেশি জোরে টান দিলে পার্টটি লম্বা হবে এবং একটু কমিয়ে দিলে পার্টটি একটু ছোট হবে। টেকডাউন শব্দের অর্থ ডাউন করা বা টেনে বের করা। আমরা এবার দেখতেছি যে 14 নম্বর টেকডাউন। 14 নম্বর টেকডাউন হ্যান্ড স্টিচে ডাউনে কাজ করে। 14 নম্বর টেকডাউন ডাউনে কাজ করে। অনেক সময় টেকডাউন বেশি থাকার কারণে ডাউন কাটা সেটা হয়, সেখানে টেকডাউন আপনি কমিয়ে বাড়িয়ে দিলে সেই ডাউন কাটাও ঠিক হয়ে যায়। আমরা এবার যাব স্টিচে। স্টিচ শব্দের অর্থ সেলাই করা। স্টিচ শব্দের অর্থ সেলাই করা, কিন্তু স্টিচ এইখানে জ্যাকেট সোয়েটারের ক্ষেত্রে টেনশন বোঝায়। এখন টেনশন যেমন 1, 2 এগুলো ডাউন অপশনে কাজ করে। পার্টের ডাউন অপশনে 1, 2 এই অপশনটি কাজ করে। আমরা ডাউন বাটনে ক্লিক করে নিচে আর আসার পরে আমরা দেখতে পাবো এরপরে আছে 3 নাম্বার স্লিপের বডি অপশনে কাজ করে এবং 4 নাম্বার ফ্রন্ট পার্টের বডি অপশনে কাজ করে। 5 নাম্বার ব্যাক পার্টের বডি অপশনে কাজ করে। তবে এগুলো সবসময় অ্যাকুরেট থাকে না, এক এক সময় এক এক জায়গায় কাজ করে। এটি অ্যাকুরেট কোন অপশনে গেলে কোন জায়গায় কাজ করে সেটা শো করবে, সেটাও দেখিয়ে দিব। এবং 13 নাম্বার এভাবে সিরিয়াল ধরে যেমন 6 নাম্বার হ্যান্ড স্টিচে কাজ করবে। 13 নাম্বার স্টার্টিং কোচেসে কাজ করে। 14 নাম্বার রাউন্ড কোচেস কাজ করে এবং 15 নাম্বার রিবের কাজ করে। এভাবে 17 নাম্বার ট্রান্সফার কাজ করে। 21 নাম্বার সুইং সুতায় কাজ করে। 22 নাম্বার নিচের ফিনিশিং কাজ করে। 23 নাম্বার কম এর কাজ করে। 24 নাম্বার ওপরে ফিনিশিং কাজ করে। তবে এখানে কথা হলো 13 নাম্বার যদি স্টার্টিং কোচেস কাজ না করে তাহলে 33 নাম্বার স্টার্টিং কোচেস কাজ করবে। 14 নাম্বার যদি এখানে রাউন্ড কোচেস কাজ না করে তাহলে 34 নম্বরে রাউন্ড কোচেসের কাজ করবে। 13, 14 না থাকলে 33 ও 34 থাকবে। তো আমরা এখানে স্টিচ বিষয়ে ধারণা নিলাম। এখানে আমরা দেখতেছি যে স্টিচ বা টেনশন টাইট লুজ কিভাবে করা হয় এই মনিটরের মাধ্যমে। তাহলে আমরা দেখতে পারি যে স্টিচ অপশনে গিয়ে আমরা যেমন 3 নাম্বার ধরেন স্লিপে ভরিতে কাজ করতেছে, তাহলে আপনি এখানে ভরির টেনশন যদি লুজ হয় তাহলে এখানে 34 আছে, আপনি ইচ্ছে করলে এটা 30 করলেন। 30 করলে টেনশনটি টাইট হবে। অতিরিক্ত লুজ হলে বেশি করে কমিয়ে দিবেন, তাহলে বেশি টাইট হবে টেনশন। আর যদি অনেক টেনশন টাইট হয়ে যায় তাহলে টেনশন লুজ করার জন্য এখানে যা থাকবে তার চেয়ে বৃদ্ধি করে দেবেন। যেমন এখানে 30 আছে, টেনশন অনেক টাইট, তাহলে আপনি 34 করে দিলেন বা 32 করে দিলেন। এইভাবে টেনশন টাইট ও লুজ করা হয় এই মনিটরের মাধ্যমে। তো এক সোয়েটার পার্টের টেনশন টাইট করার জন্য স্টিচ অপশনটি ব্যবহার করতে হয়। এখন আমরা দেখব যে
কোন অপশনে গেলে নেটিং অ্যাডজাস্টমেন্টে গিয়ে কন্ট্রোল অপশনে যাচ্ছি। এই কন্ট্রোল অপশনে গিয়ে আমরা মেইন অপশনে যাব। মেইন অপশনে যাওয়ার পর আমরা এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটন এখানে আমরা দেখব প্রথমে 1 নাম্বার কোসেস, এটি কন্ট্রোল অপশনে গেছি আমরা। এখানে 1 নাম্বার কোসেস দেখা যাচ্ছে স্পিড নাম্বার, কোসেস নাম্বার 1 স্পিড নাম্বার লো এবং স্টেজ নাম্বার 21 নাম্বার স্টেজে কিসের কাজ করে? সুইংয়ের কাজ করে। অর্থাৎ সুইংয়ে যদি টেনশন টাইট লুজ হয় সেখানে দেখা গেল 21 নাম্বার অপশনে কাজ করে। এবং কি টেকডাউন কত নাম্বার অপশনে কাজ করে, স্টেজ কত নাম্বার অপশনে কাজ করে, 21 স্পিড কত নাম্বার কোসেসে কাজ করে, এখানে যত নাম্বার কোসেসে যা কাজ করে সব এখানে শো করবে। তাই আমরা দেখতেছি যে 22 নাম্বার স্টেজ, এটা কোসেস নাম্বার 29, স্টেজ নাম্বার 22 এবং স্পিড নাম্বার মিডিয়াম। এই কন্ট্রোল থেকে আমরা কত নাম্বার কোসেসে কত নম্বর স্টেজে কাজ করে, কত নম্বর কোসেসে কত নম্বর টেকডাউনে কাজ করে, কত নম্বর কোসেসে কত নম্বর স্পিডে কাজ করে, সেটা আমরা এখান থেকে শো করে নিতে পারি। তাহলে আর আমাদের কারো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হবে না। যেমন মনে করেন আপনি এখানে এই যে কোসেস আমরা রাখাচ্ছি, দেখা যাচ্ছে 37 নম্বর কোসেস, স্পিড নাম্বার লো, টেকডাউন নাম্বার 3। আমরা এখান থেকে দেখে নিলাম 3 নম্বর টেকডাউনে কাজ করতেছে। আমাদের টেকডাউনে কাজ করার প্রয়োজন হলে আমরা জানলাম যে 3 নম্বর টেকডাউনে কাজ করে। তার 3 নম্বর টেকডাউনে কী কাজ করে? 3 নম্বর টেকডাউন রিবে কাজ করে। এভাবে আমরা কন্ট্রোল অপশন থেকে সঠিক সেটা আমরা বের করে নিতে পারি। আমরা যদি এভাবে কাজ করি তাহলে অন্যজনের সহযোগিতার আর প্রয়োজন হবে না। ওকে, আসসালামু আলাইকুম।